নমস্কার। আজকের একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পঞ্চমকার নিয়ে আলোচনা। এই যে পঞ্চমকার যে তত্ত্ব, এই তত্ত্ব তন্ত্র সাধনার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পঞ্চতত্ত্ব দ্বারাই সাধক মাতৃ উপাসনা, তন্ত্র সাধনা ইত্যাদি করে থাকেন। এই পঞ্চতত্ত্বের উৎপত্তি কী করে হলো, আজকের এই তত্ত্বটি আমরা জেনে নেব। পঞ্চপ্রাণ হতে এদের উৎপত্তি হয়েছে, এই কথা বলে আকাশবাণী অন্তর্ধান হচ্ছে। কিভাবে? কমলাসন বিধাতা এই বাক্য শ্রবণ করে অতীব বিস্ময়িতই হলো। তার দেহ থেকে সহসা পঞ্চতত্ত্বের আবির্ভাব হলো। তাহার প্রাণবায়ু হতে মদিরা, অপানবায়ু হতে মাংস, সমানবায়ু হতে মৎস্য, উদানবায়ু হতে মুদ্রা এবং ব্যানবায়ু হতে শক্তি আবির্ভূত হল। এইভাবে পঞ্চতত্ত্বের আবির্ভাব হইবামাত্র ব্রহ্মার মনে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়েছিল। তখন তিনি এই পঞ্চতত্ত্ব দ্বারাই পূজাচরণ করেছিলেন এবং ব্রহ্মশক্তির কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। সেই রকম সাধক পঞ্চতত্ত্বের দ্বারা তার অর্চনা করেছেন এবং তার অর্চনা করে তিনি চতুর্বর্গ লাভ করে জীবন মুক্ত হয়েছেন। যেমন শাস্ত্রে বলা হয়েছে যে মদ্যং বিষ্ণু বিধির্মসং রুদ্র মৎস্যস্তত পরং, অর্থাৎ মদ্য বিষ্ণু, মাংস বিধি বা ব্রহ্মা, মৎস্য রুদ্র, মুদ্রা ঈশ্বর এবং মৈথুন সদাশিব বলে জানবে। এই পঞ্চমকারের বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে উল্লেখযোগ্য। যেমন মদ্যং মাংস তথা মৎস্যং মুদ্রা মৈথুনে চ, অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চতত্ত্বের দ্বারা ভক্তিভাবে ভক্তিযোগে ভগবানের অর্চনা করলে ভগবান পরিতুষ্ট হয়। এইভাবে শাস্ত্রে বিভিন্নভাবে এই পঞ্চতত্ত্বের ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ পঞ্চমকারের সাধনা দ্বারা এই সম্পূর্ণভাবে বিদ্যা বা তত্ত্ববিদ্যা বা ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। মোক্ষ, তত্ত্বজ্ঞান ও ধর্মোন্নতির পক্ষে এই ব্যতীত অন্য আর কোনো উপায় আর নেই। দৃশ্য, অদৃশ্য, স্থাবর ও জঙ্গমাদি যাহা কিছু ভোগ্যবস্তু আছে তা সমস্ত এই পঞ্চমকারের অন্তর্ভুক্ত হয়েছে। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।